হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল ট্রেনে উঠে গেছি। আমরা যাচ্ছি আজ গঙ্গাসাগর। আছে আমার বাবা, আছে আমার শ্বশুর শাশুড়ি, মাসির শাশুড়ি, মেসো শ্বশুর, দেওর, বর, সবাইকে নিয়ে যাচ্ছি। তো মাহি আর মাহির কাকাই মিলে দেখো শিয়ালদা স্টেশনে একটু খেলা করে নিচ্ছে। আমরা উঠবো এখন নামখানা ট্রেন করে চলে যাব গঙ্গাসাগর। তো আমরা নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা লঞ্চে করে এখন ওপারে যাব। ওপারে গিয়ে গঙ্গাসাগরে পৌঁছাবো। মাহি তো লাফাতে লাফাতে যাচ্ছে, খুবই মজা করছে। তো আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখো, আর কি কি করি, কি মজা করি সেটা তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে এসে আমরা বোটে করে যাব ওই পাড়ে ফ্রেন্ড, সত্যি একটা কথা বলতে, আমি এতটা যে গঙ্গা জলের মধ্যে দিয়ে ওই পাড়ে যাব আমি কখনো যাইনি। এইদিকে খুব মজা পাচ্ছিলাম, মজা করবো ভাবছিলাম, এদিকে ভয়ও লাগছিল। আর মাহি তো খুব খুশি, ওর মনে কোনো ভয় নেই যে দেখো কোথায় এসেছি, পুরো মাঝখানে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। ও কিন্তু খুবই আনন্দ করছে, খুবই আনন্দ পাচ্ছে। আর আমার কিন্তু একটু মনে মনে ভয়ও লাগছে, ও বাবা কোথায় এসে পৌঁছলাম। তো ফ্রেন্ডস, খুবই আনন্দ করছি। এবার এদিকে ভয়ও আছে, চলো সেই ভয় মনে নিয়ে এগিয়ে চলছি। তো আমরা দেখো খুবই মজা করতে করতে যাচ্ছি জলের মধ্যে দিয়ে, আর এইদিকে বোট চলছে শো শো করে। আর ফ্রেন্ডস, একটা সত্যি কথা, এই রোদের মধ্যে না আমি কিছু চোখে দেখতে পাচ্ছিলাম না যে ভিডিও অ্যাকচুয়ালি হচ্ছে কি না। তো আমরা গঙ্গার এপারে চলে এসে আমরা গাড়ি ধরে নিয়েছি, ট্রেকার বলে এটাকে, ট্রেকারে চলে এসেছি। এসে ট্রেকারে করে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত। তো অনেকটা দূর যেতে হয়েছে আমাদের, প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রায় পৌঁছে গেছি। আমরা এখন নেমে যাব। এই যে হচ্ছে গঙ্গাসাগরের মেন গেট। তো নেমে মাহি দেখেছে একটা মন্দির মতো, একটা সিনারি মতো, সেখানে চলে যাচ্ছে। দেখো মাহি আর মাসি চলে যাচ্ছে ওটা দেখতে। তো বেশ ভালো লাগছে, আমাদেরও দেখতে বেশ ভালো লেগেছে। তোমাদের ফ্রেন্ডস কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। আমাদেরও খুব সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে আমরা যাব গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই দেখো মন্দিরের দিকে প্রায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো মন্দিরে পৌঁছে গেছি। চারিদিক দেখাতে দেখাতে যাচ্ছি, এখন অনেক দুপুর হয়ে গেছে, সেই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, অটো বা টোটো করে আসলে হয়তো খুবই ভালো হতো, কারণ বাস স্ট্যান্ড থেকে অনেকটা ভেতরে। আমরা ভাবতে পারিনি যে এতটা ভেতরে হবে, কারণ কষ্ট হয়ে গেছে, খুবই কষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকটাই ফাঁকা, কারণ মেলার সময় হয়তো ভিড়ভাড়টা হয়, এখন পুরো ভিড় নেই, কিচ্ছু নেই, পুরো মনে হচ্ছে ফাঁকায় বেশ ঘুরবো ফিরবো, মজা করব। আর চারিপাশে দেখো এইসব ঘরগুলো হচ্ছে বাবাদের ঘর, মানে গোসাইদের ঘর। আর এইদিকে যে মাথাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আসলে কপিল মুনির আসল মন্দির। তো এইদিকে দেখো বাবারা সব বসে আছে, দু একটা বাবা বসে আছে, সব এখন রেস্টে আছে, হয়তো সেই জন্য বন্ধ আছে। দেখো এটা হলো মন্দিরের চারিপাশটা, তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের চারিপাশটা এখন পুরো ফাঁকা আছে, আমরা মেলা শেষ হবার পরে এসেছি, সেই জন্য এরকম লাগছে, ফাঁকা আছে। আর এইদিকে দুপুর হয়ে গেছিলো, সেই জন্য আসতে আমাদের দেরি হয়ে গেছিলো, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আর মেসো চলে গেছে ঠাকুরকে প্রণাম করতে। তো আমরা সবাই প্রণাম সেরে এসে দেখো মন্দিরটা দেখো। আমরা সবাই প্রণাম সেরে এসে আমরা দেখো এই গেটের ভেতরে ওইদিকে ঢুকবো। দেখো চলে এসেছি মন্দিরের, এটা মানে একটা রুম টাইপের মন্দির থেকে দেওয়া হয়েছে এক রাতের জন্য। আমরা ওখানে রেস্ট নিয়ে চলে এসেছি স্নানের জন্য, কারণ আমরা সকালে বেরিয়েছি, 7টার সময় বেরিয়েছি, স্নান করে যাইনি। এখন মন্দিরে গিয়ে আমরা বেরিয়ে গেছি স্নান করতে, তখন 3টে সাড়ে 3টে বেজে গেছে, সে একটু বেলা হয়ে গেছিলো। তো দেখো আমরা যাচ্ছি, মাহি তো যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে মাহি খালি পায়ে, এখন হাঁটতে পারছে না, মেলা শেষে এসছে তো সেই জন্য ওর একটু কষ্টই হচ্ছিল। মাহি এদিকে পাখি নিয়ে খেলা করতে শুরু করেছে, এত পাখি দেখে মাহি তো খুবই হ্যাপি। দেখো পাখির দিকে এগোতেও ভয় লাগছে, আবার পাখির দিকে যাবে, ওই দেখো একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে পাখিগুলোকে ওড়াতে। ও পাখির সঙ্গে একটু খেলা করছে, পাখি দেখছে, একটু পাখির সঙ্গে খেলা করছে, ও একটু মজা নিচ্ছে। আর ওই দেখো ওর পাপা ওইদিকে কী করছে পাখিগুলোর সঙ্গে, ওর পাপার পাখির কাছে ওই ধরতে গেছে, উড়ে গেছে। মাই ভাবছে যে ওর কাছে চলে আসবে, সেই জন্য দেখো চোখের আড়াল করছে চোখটাকে। তো চলো ফ্রেন্ডস, আমরা এদিকে স্নান করতে চলে যাই।
দেখো চলে এসেছি আমরা। এখন মাসিরা বলছে এখানেও স্নান করে, কিন্তু আমরা স্নান করব না ভাবছি, কারণ এই যে যে মানে খুঁটিগুলো পোতা আছে সেগুলো ভয় লাগছে, কোথায় কি পোতা থাকবে, কোথায় কি জলের ভেতরে থাকবে, পায়ে না ঢুকে যায় বা কিছু একটা অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। সেই জন্য ভাবছিলাম যে স্নান করবো কি করবো না, কিন্তু দূরে একটা দেখা যাচ্ছে ওই দ্বীপে স্নান সবাই করছে, সেই জন্য সবাই ভাবছি যে কি করব কি না করব। আমরা ডিসিশন নিয়েছি যে সামনেটাই যাব, সামনেটা গিয়ে স্নান করব। এখানে মাহি আর সানি খেলা করছে, দেখো ওরা খেলা করছে। তো আমরা চলে এসেছি এই দিকটা একটু এগিয়ে চলে এসেছি, এখানে অনেক মানুষই স্নান করছে, আমরাও চলে এসেছি স্নান করতে। তো দেখতে পাচ্ছ সবাই স্নান করতে চলে এসেছি। এইদিকে শাশুড়ি আর মাসি, শাশুড়ি পুজো দিচ্ছে, মা গঙ্গাকে পুজো দিচ্ছে, আর এই দেখে দেওয়ার কী করছে, জলে চলে যাচ্ছে। মা গঙ্গাকে এদিকে পুজো দিয়ে দিচ্ছে। এদিকে আমরা পুজো দিয়ে আস্তে আস্তে দেখি মন্দিরের গেট খুলে দিয়েছে। মাহি আর আমার বাবা তো ভেজা গায়ে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিল। তো সন্ধ্যার সময় আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় বেরিয়ে গেছি ঠাকুরের চারিপাশটা, মন্দিরের চারিপাশটা একটু ঘুরতে চলে এসেছি, একটু টিফিনও খেতে চলে এসেছি। তো ফ্রেন্ডস দেখো কি দারুণ জায়গায়, আর এত বড় শঙ্খ, বেশ ভালো লাগছিল দেখতে, চারিপাশটা দেখতেও বেশ ভালো লাগছিল, একদম ফাঁকা জায়গা। আর এই দেখো বাবা ভোলে বাবা দাঁড়িয়ে আছে, আর দুজনে এই সিনটাও বেশ ভালো লাগছে দেখতে। তো দিনের বেলা হলে বেশ ভালো লাগতো, আরও দেখাতে তোমাদের সুবিধা হতো, রাতের বেলা সেজন্য বুঝতে পারছো না। খুবই ভালো লাগছে দেখতে আমাদের। তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো পরের দিন সকালে দেখো মাহি, ওর পাপা আর আমরা সবাই একটু টিফিন খেতে বেরিয়ে গেছিলাম, তখন একটা গোসাইয়ের কাছে মাহি আর ওর পাপা একটু আশীর্বাদ নিয়ে নিল, একটু ওকে একটু আশীর্বাদ করে দিল গোসাই বাবা। আমাকেও বলছে যে এসো আমি তোমাকেও করিয়ে আশীর্বাদ দিয়ে দিই, সেই জন্য দেখো আমাদেরকে যে কী দিয়ে ঝেড়ে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। আর এইদিকে কিসের একটা টিপ দিয়ে দিল সবার কপালে, কিসের একটা ছায়ের না কিসের একটা টিপ দিয়ে দিল, বেশ সাদা কিন্তু সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ সত্যি ভাবতে পারিনি ওই জিনিসের এত সুন্দর কি আছে জানি না, বেশ ভালো লাগছিলো গন্ধটাও, সুন্দর গন্ধ। আর এইদিকে আমরা দিনের বেলায় আমরা চলে যাব, নেক্সট আমরা আবার অন্য জায়গায় যাব, এখান থেকে বেরিয়ে যাব, সেই জন্য আমরা আবার রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে আমরা অন্য জায়গায় যাব, অন্য একটা জায়গায় যাব, চলো সেটাও দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন রুমের দিকে এগোচ্ছি। আর মাহিয়া দেখো একটা ডুগডুগি কিনেছে, ওর বাবা ডুগডুগি কিনে বাজাতে বাজাতে যাচ্ছে আমার ভোলে দেখো ওর বাবা ডুগডুগি বাজাতে বাজাতে যাচ্ছে। তো পরের দিন আমরা সকাল 10টার মধ্যে বেরিয়ে গেছি, আজকে আবার অন্য জায়গায় যাচ্ছি। চলো ফ্রেন্ডস, তো টাটা বাই বাই, আমাদের